আসসালামু আলাইকুম। আজকে সূচকের অধ্যায়ের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের এখানে একটা সূচকের অঙ্ক দেওয়া আছে, যেখান থেকে এক্স এর মান কত সেটা নির্ণয় করতে বলছে। তো আগেই বলে রাখি, যদি একই জাতীয় যদি এখানে ভিত্তি থাকে আর পাওয়ার যদি ভাগ অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে পাওয়ার কী হবে? বিয়োগ হবে। আর যদি গুণ অবস্থায় থাকে তাহলে কী হবে? যোগ হবে। আমি একটু এখানে উদাহরণ দেই। এক্স এ গুণ এক্স বি যদি থাকে, তাহলে এইটা আর এইটা মিলে একটা নিব, দিয়ে পাওয়ারগুলা কি করে দিব? যোগ করে দিব। এইটাই যদি ভাগ অবস্থায় থাকে তাহলে কি করব? একটা এক্স নিব, ভাগের সময় পাওয়ার কি করে দিব? আমরা বিয়োগ করে দিব। তো এখানে এই এক্স আর এক্স মিল আছে, তাহলে একটা এক্স আমরা কি নিয়ে নিব, এই যে ভাগ আছে এখানে পাওয়ারটা কি হয়ে যাবে? আমাদের মাইনাস হয়ে যাবে, আর এখানে এ প্লাস বি থেকে যাবে। এই ক্ষেত্রে এখানেও কি ঠিক একই, তাহলে বি মাইনাস সি, আর এখানে বি প্লাস সি। এখানে এক্স এর জায়গায় কি সি মাইনাস এ ভাগ ছিল, আমরা পাওয়ার বিয়োগ করে দিছি, আর এখানে সি প্লাস এ। তো এই পর্যন্ত আমাদের লাইন করা শেষ হয়ে গেছে, দ্বিতীয় লাইন। এখন এখানে এক্স থাকে যাবে, এটা কি সূত্র পড়বে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কি পড়তেছে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে কি পড়তেছে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখানে এই যে এক্স, এই এক্স আর এক্স, এই তিনটা এক্স মিলে কি নিব? আমরা একটা এক্স নিব, আর গুণের সময় এই পাওয়ারগুলো কি করে দেব? আমরা যোগ করে দেব। তাহলে এখানে গুণ আছে, এখানে কি আছে? প্লাস হয়ে যাবে। এখানে মাইনাস আছে, মানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস সি স্কোয়ার, আর এখানে মাইনাস এ স্কোয়ার। এক্স সব কাটাকাটি গেলে তার মান কি হয়ে যাবে? জিরো। আগেও বলছিলাম আমি, এক্সের মাথায় হোক বা সংখ্যা হোক বা যত বড়ই সংখ্যা হোক না কেন, তার মাথায় যদি জিরো হয় তার মান সব সময় 1 হবে। এখানে সব কাটাকাটি গেলে দেখি, এ কাটা যাবে, সি স্কোয়ার কাটা যাবে, বি স্কোয়ার কাটা যাবে, তার মানে এক্সের মান কী হয়ে যাবে? এক্সের মাথায় জিরো, এই জিরো ইকুয়াল টু কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। এটা হবে কি আমাদের অ্যান্সার। তো এই জাতীয় সূচকের যদি অঙ্ক থাকে, খুব সহজ, বেসিক বুঝে যদি আমি করি, তাহলে একদম দেখা মাত্রই আমাদের কি অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি এ জাতীয় অঙ্ক যদি থাকে, তাহলে অবশ্যই আমরা পরীক্ষার হলেই থাক বা যে কোনো কিছুতেই থাক, তাহলে আমরা অবশ্যই নির্ণয় করতে পারব। সকলকেই ধন্যবাদ।